স্কেলের এই পার্টটা হলো ত্রিকোণমিতির জন্য এবং ঠিক অপর পাশে এই পার্টটা হলো জ্যামিতির জন্য। এখন মূলত জ্যামিতির কি আছে এখানে? এইটা হলো সাধারণ স্কেল যেটা আমরা ইঞ্চি বা সেন্টিমিটার মাপার জন্য ব্যবহার করে থাকি। এইখানে চাঁদা আছে যেটা 360 ডিগ্রি পরিমাণ। আমরা সাধারণত 180 ডিগ্রি চাঁদা ব্যবহার করি, এখানে 360 ডিগ্রি পরিমাণ। যে কোনো কোণ, বিশেষ করে 5 ডিগ্রি বা 10 ডিগ্রি গুণিত কোণ এখান থেকে সহজেই আঁকা যাবে। যেমন উদাহরণস্বরূপ আমরা এখানে 40 ডিগ্রি সেট করে এই তীরের মাধ্যমে 40 ডিগ্রি সেট করে এখানে 3টা ছিদ্র আছে, ছিদ্রের মাঝখানে 3টা পয়েন্ট দিব পেন্সিল দিয়ে এবং এটা সরাই নিলে সেই 3টা পয়েন্ট অ্যাড করে দিলে আমরা 40 ডিগ্রি কোণ পেয়ে যাব। এটা খুবই ইজি অ্যান্ড সিম্পল। এরপর মূলত বিশেষ যে ব্যাপার সেটা হচ্ছে এই স্কেল দিয়ে দরকারি কোণগুলা বাচ্চারা সহজে শিখতে পারবে এবং যদি ডিজাইন তৈরি করে শেখে হাতে কলমে, তাহলে তাদের ব্রেনে সেটা স্থায়ী হবে বা সহজে ভুলবে না। এই জন্য তারা মূলত এখানে 4টা বিশেষ কোণ আছে যেটা ঘুরে ফিরে আমাদের বিভিন্ন উপপাদ্য প্রমাণ করার জন্য দরকার হয়। সেই 4টা কোণ আমি ডিজাইন করে দেখাচ্ছি। এখানে এটা হলো একান্তর কোণ, যেখানে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল, এই জন্য এই কোণটা আর এই কোণটা হবে, কোণের পরিমাণ সমান হবে। এই কোণটা নাম হবে একান্তর কোণ এবং কোণের পরিমাণ হবে সমান, সেটা এখানে উল্লেখ করা আছে। এভাবে বাকি যে 3টা কোণ দরকারি কোণ সেটা হচ্ছে, যেমন আমরা এইভাবে ধরলে এটা হয়ে গেল সন্নিহিত কোণ, অর্থাৎ একটা সরল রেখার উপর আরেকটা সরল রেখা যদি এসে মিলিত হয় তখন যে 2টা কোণ উৎপন্ন হয় সেটা হলো সন্নিহিত কোণ, বা 2টা কোণের যদি একটি সাধারণ বাহু থাকে সেটা সন্নিহিত কোণ। এরপর আমরা যদি এইভাবে রাখি এটা হবে হলো অনুরূপ কোণ। যেমন এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল, এই সমান্তরাল বাহু দিয়ে যদি আরেকটা সরল রেখা চলে যায় তাহলে 2টি অনুরূপ কোণ উৎপন্ন হয়। এখানে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ এবং অনুরূপ কোণ হলে তাদের পরিমাণ সমান হবে। বা এইভাবে বিপ্রতীপ কোণ বানানো যায়। এটা জাস্ট হাতে কলমে ডিজাইন করলে বাচ্চারা সহজে যাতে না ভুলে এই জন্যই এই ডিজাইনটা তৈরি করা। আর এছাড়া অন্যান্য যেমন ছোটদের জন্য সূক্ষ্মকোণ, তারপরে সমকোণ, তারপর স্থূল